গুড মর্নিং, শুভ সকাল সকলকে। আজকে চলে এসেছি নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার একটা বাগান আছে, আর সেই বাগানে অনেক সবজি হয়। অধিকাংশ দিনই আমাদের বাজার থেকে সবজি কিনতে লাগে না। আর দেখো, আজকে কচুর শাক কাটা হচ্ছে। এই এক গামলা কচুর শাক হয়েছে। এবার এই কচুর শাকটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম প্রথমে, নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ নুন দিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে কচুর শাক সেই জন্য আমি 2 চামচ নুন দিয়েছি। আর দেখো, এতটা পরিমাণে তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুলটা দিলে কি হবে, যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা যাদের গলা চুলকায় তাদের কিন্তু সেটা হবে না, সেই জন্যই তেঁতুলটা দেওয়া। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে দিচ্ছি। আর এখানে দেখো, ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো একটু নুন দিয়ে। গ্যাস এখানে জ্বালিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি একটা সিটি দেবো, একটা সিটি দিলেই আমার হয়ে যাবে। আর এখানে দেখো, কচুর শাকটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, আর একটু কিন্তু হবে। এরকম তাকিয়ে তাকিয়ে আছে দেখো সবজিগুলো। আর একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে, খুন্তি দিয়ে দিয়ে ভালো করে, আমি যেরকম করছি সেরকম করে চেপে দিতে হবে। সমস্তগুলো চাপা হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, এরকম একটা জল বেরোবে লাল রঙের। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখো এটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা সেদ্ধ হয়ে গেছে, পুরো জল বেরিয়ে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি, ঝুড়িতে ছেঁকে নিলাম। জলটা পুরো বেরিয়ে গেল। কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, কিছুক্ষণ পরই রান্না করব। আর খুন্তি দিয়ে দিয়ে এরকম চেপে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। বেশি করে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো। যেহেতু কচুর শাকটা অনেকটা, সেই জন্য মশলার পরিমাণটাও অনেকটা লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আদা এবং বেশি করে রসুন, কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু রসুনটা অনেকটাই পরিমাণে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও অনেকটা পরিমাণে দিয়েছি। এখানে কচুর শাকটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে এটা। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণে, নুন দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন করেছি, কারণ আমার বড় গামলার 1 গামলা কচুর শাক হয়েছিল, সেই জন্য আমি সব কিছুই মশলার বেশি দিচ্ছি। তোমাদের যেরকম পরিমাণে হবে তোমরাও সেরকম পরিমাণে দেবে। সেদ্ধ করে রাখা ছোলাটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। ভেজে ভেজে আসার সময় যখন এটা জলটা একদমই শুকিয়ে যাবে, দেখো এবার কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি তেলও দিইনি, এরকম পুরো মাখা মাখা হবে। ঝাল ঝাল খুব টেস্টি খেতে লাগে, করে দেখো, আশা করি ভালো লাগবে।